সুরজ, তোর পড়াশোনা কিরকম চলছে? ভালোই চলছে। কিরে ভাই, কেমন আছিস? ওই ভাই শোন না, কি হয়েছে? আমি না মলিনাকে খুব ভালোবাসি, কিন্তু ভয়ে কিছু বলতে পারি না, যদি বন্ধুত্ব খারাপ হয়ে যায়। ঠিক আছে, আমি মলিনাকে বলবো। তাহলে চল মলিনার সাথে কথা বলে আসি। রাজ, তাহলে তুই একটু বস, আমরা ঘুরে আসি। ঠিক আছে। মলিনা, মলিনা, বাইরে একটু শোন তো। কি হলো বল। মিজানা তোকে অনেক ভালোবাসে, কিন্তু ভয়ে কিছু বলতে পারে না। আল্লাহ, আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু ভয়ে কিছু বলতে পারি না। আই লাভ ইউ মিজানুর। ব্যাপারে ওরা কখন গেছে, এখন আসছে না, যাই আমি একটু দেখি আসি। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছো তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ সত্যি, আমি তোমাকে অনেক ভালোবাসি। থাম থাম, এটা কি হলো? এটা তো হওয়ার কথা ছিল না। ভাই, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, সেম ভাবে আমিও করব। কিসের বুদ্ধি রে? আমি হাফিজকে অনেক ভালোবাসি রে, বলবো। তুই এখন কথা গালা শোনাবি? না না, ও সবে যাবে না। তাহলে কি করবো বল, ভাই মানা করছে। ভাই আমি আছি, বল কি করতে হবে? বন্ধু, আমি হাফিজকে অনেক পছন্দ করি, কিন্তু ভয়ে কিছু বলতে পারি না। ঠিক আছে, পরে বলবো, চল এখন ওইখানে যে বসি। ঠিক আছে, চ। ভাই রাজ, তাহলে কখন যাবি? বিকালে যাবো, চল এখন বাড়ি যাই, খাওয়া দাওয়া করতে হবে। ঠিক আছে, চল। মিজানু, চল চল, দেরি হয়ে যাচ্ছে। হাফিজা, কই রে হাফিজা? কি হলো বল। হাফিজা, তোকে সুরজ অনেক ভালোবাসে রে, কিন্তু ভয় কিছু বলতে পারে না। নিশ্চয় আয়না দেখেছিস কোনোদিন? তোর বিয়ের পাশে, ঠিক আছে? তোর মতন ভালো ছেলে প্রপোজ আমি অ্যাকসেপ্ট করব? তোর ভাবলি গাঁজাখোর লুচ্চা ছেলে হয়ে তুই প্রপোজ করতে আসিস?